অনেক দিন পর নিজে রান্নাঘর থেকে ব্লগ শুরু করছি, কারণ মেয়ে বলেছিল আজকে চিকেন করবে। তো ঠিক আছে, মেয়ে যেরকম চিকেন করবে বলেছে সেরকম তো করবেই। ও ম্যারিনেট করে মেয়ে রেখে দিয়েছে এখানে চিকেন অলরেডি, এই যে। তা আমি ভাবলাম মেয়ে যখন চিকেন করবে, রায়ানেরও পরীক্ষা শেষ, এই যে রায়ানেরও পরীক্ষা শেষ আজকে, তাহলে আমি একটু প্রথমে ভেবেছিলাম চিকেন রাইস করে নেবো। তারপর বললাম সবজি বেশি কিছু নেই, শুধু গাজর আছে এক টুকরো মতো, তো ওই দিয়ে চিকেন রাইসটা যেত না। তার জন্য ভাবলাম যে ঠিক আছে, তাহলে একটা কাজ করি, তাহলে আজকে একটু ডিম বিরিয়ানি করে নিই চিকেনের সাথে। তো ওই যেরকম ভাবা সেরকমই কাজ। ডিম সেদ্ধ করা হয়ে গেছে, আর এখানে দিদি তো 1 বরস আদা রসুন কেটে দিয়েছে মামের জন্য, সেটা পেস্ট করা হয়ে গেছে। এটা হচ্ছে আমার ডিম বিরিয়ানির জন্য। আর এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করবো, তাই ঘি নিয়ে নিয়েছি কড়াইয়ে। এদিকে রায়নের ফেনা ভাত চলছে, আর এটা আলুটা মাখিয়ে রাখা আছে। এবার আলুটা, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানেই আলুটা ভেজে নেব। তো যাই হোক, চলো, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তুই এবার স্নানে যা, একটু দেখে নে, গ্রামার দেখে নে, একটু লিটারেচার গ্রামার একটু দেখে তারপর যা। মোটামুটি রান্না শেষ। রান্না মেইন হয়েছে, এই যে মাম চিকেনটা করছে, আর আমি ডিম বিরিয়ানি করেছি। আর এই যে আমি ডিম বিরিয়ানি করেছি। আর হচ্ছে গিয়ে মিঠা, তোর কেওড়ার জল গোলাপ জল কিছুই আমি দিই না, ঘরেও নিয়ে দিতেও পারিনি। এটা একটা জিনিস বেটেছি, সেটা হচ্ছে লাউয়ের চোখলা। আর দিদি রান্না করেছে হচ্ছে ভাতটা দিদি উপর করে দিয়েছে বসিয়ে দিয়ে, আর এই যে সজনাটা আলু দিয়ে পোস্ত বাটা দিয়ে করেছে দিদি। ব্যাস, এটাই আজকে রান্না হয়েছে। আমরা ঢ্যাঁড়স আলু ভাজা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছি। ওর বাবা এটাই টিফিন নিয়ে গেছে। রায়ান ফেনা ভাত খেয়েছে, এখন রায়ান বেরোবে। আমি কিচ্ছু করব না, এটা কমিয়ে রেখে তুই যা, দিয়ে চলে আসবি ওকে। রায়ানকে একটু ছেড়ে দিয়ে আসুক মাম। মাম রান্না করবে বলছে, মাকে করতে হবে, ওকে দিতে গেলে এক্ষুনি হয়ে যাবে। আর এই যে কফি আমাদের কি হয়েছে, চলে এসছে 9:50-এর সময়, 9:50 টাইম। ঠিক আছে, যাচ্ছে, দাঁড়া। ঠিক আছে, করবে তখন যাবি। যাই হোক, চলো, এই তো হচ্ছে ব্যাপার। ভালোভাবে পরীক্ষাটা দিস। এখন আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, কারণটা বলছি। বিরিয়ানিটা তো দেখিয়ে দিয়েছি, জানি না খেতে কেমন হয়েছে, একটু জাস্ট ঝাঁকিয়ে নিতে হবে খাওয়ার আগে। আর এই যে মাম রান্না করেছে চিকেন কষা, আবার ওপর দিয়ে গার্নিশিং করে দিয়েছে কাঁচা লঙ্কা দিয়ে। যাই হোক, এটা হচ্ছে চিকেন কষা। আর কিছু রান্না আজকে হয়নি। আর সজনাটা আলুর তরকারিটা দেখিয়েছি, দিদি করে দিয়ে গেছে। ভুলে যাই আজকাল, আর কিছু মনেই রাখতে পারি না। দিদি করে দিয়ে গেছে এই যে সজনাটা আলুর তরকারি। প্রচণ্ড রোদ উঠেছে, জামা কাপড় এখনও ভেজাইনি, মানে কাচতে বসাইনি, বসাবো। স্নান করবো আমি আর মাম, তারপর একেবারে জামা কাপড়গুলো দিয়ে কাচতে বসাবো। বাজে 11:30। তাহলে এতক্ষণ কি করছিলাম, ভিডিওটা অন করিনি, মানে ক্যামেরাটা অন করিনি, ভিডিও করিনি, কারণ হচ্ছে এই যে ঋতুপর্ণা এসছে। মাম এখন একটু সাজুগুজু করছে। তার আগে আমি একটু সাজুগুজু করেছি ঋতুপর্ণার কাছে, ওই জন্য আর এতক্ষণ ইয়ে করা হয়নি, ক্যামেরা করা হয়নি। তো যাই হোক, রান্নাবান্না তো দেখিয়ে দিলাম। ইয়াম্মি আজকে মেনু, একেবারে ঝাঁকানাকা মেনু। ভাবছি একটু রায়তা বানাবো। দই আছে, দইটা দিয়ে, কিছু দিই না, দই দেবো একটু, ভাবছি একটু পেঁয়াজ দেবো, কারণ শশা ফশা কিছু নেই, একটু পেঁয়াজ আর দই দিয়ে ভাবছি একটু রায়তা বানাবো, একটু বিট লবণ দিয়ে, মিষ্টি দেবো না, এইসব দিয়ে ভাবছি। দেখি বানাতে পারি কিনা, ওরা খায় কিনা, তাহলে বানাবো। এটা হয়ে গেছে, এটা ঢুকিয়ে দিই এখন। চলো সাথে দেখো, মেশিনটা খুলে রেখে দিয়েছি, বাট কাজ বসাইনি, কাজতে বসাবো। আজকে আবার অনয় আসার কথা আছে, এখন জানি না অনেক কটায় আসবে, তার আগে কেচে যেন আমি মেলে দিয়ে আসতে পারি জামা কাপড়গুলো। যাই হোক, চলো সাথে থাকো, পরে আবার আসছি। রান্নাঘর মোটামুটি ক্লিন, মোটামুটি মানে মোটামুটির থেকেও কম ক্লিন রান্নাঘর। বাসনগুলো গুছিয়ে রাখবো। মঙ্গলা তো সকালে আসেনি, বললো 3:30টায় আসবে, তাই এগুলো এরকম আছে থাক। আমি স্ল্যাবটা আরেকবার একটু মুছে নেব, মুছে নিয়ে ব্যাস ঋতুপর্ণা চলে গেলেই স্নানে যাব। ঋতুপর্ণা বেশ খানিকক্ষণ আগেই চলে গেছে। আমার একটা ফোন এসেছিলো, মানে কাজের মাঝখানেই আমার একটা ফোন এসেছিলো, তো ফোনে কথা বলতে বলতে আমি রান্নাঘরটা মোটামুটি ক্লিন করে নিয়েছি। কড়াইটা মাজা না, কড়াইটা তো মঙ্গলা বলেছে 3:30টায় আসবে, দেখা যাক, আশা রাখছি আসবে।
এসে তো ওই বাদবাকি কাজগুলো করবে, কড়াই টড়াইটা মাজবে। আর এইদিকে টেবিল যে যা ছিল সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, মেশিনটা চালাবো। মাম সানে ঢুকুক, মাম বেরোক, তারপরে আমি ঢোকার আগে চালিয়ে দিয়ে ঢুকে যাবো, ব্যাস আমার জামা কাপড়গুলো মাম দিয়ে দেবে। প্রচণ্ড রোদ উঠেছে, এটা একটা নতুন ঢং শুরু হয়েছে দেখতে পাচ্ছি। সকালবেলা মেঘলা করে থাকছে, তারপরে রোদ উঠছে। আর ওই ঘরে আমি আর মাম দুজনে মিলে একটু বিছানার চাদর ফাদরগুলো বদলে দিয়েছি, আর ওইদিকে বালিশের ওয়াটার সব চেঞ্জ করে দিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে এখন ওদের বিছানাপত্র। যাই হোক, মাম স্নান করে আসুক, তারপর আমি ঢুকবো, তারপরে জামা কাপড়গুলো মেলতে যাবো, তারপর স্পেশাল উপসটা চালাবো, তাই তো মাম? বাজে হয়েছে দেখো 12টা, 12:30। এই যে জামা কাপড় সব মেলা হয়ে গেছে, বালতি থাক, ভাই বোন এসে পরে নিয়ে যাবে। এখন চলো যাই, প্রচণ্ড রোদ, বাবারে বাবা কী রোদ কী রোদ। জামা কাপড় মেলে আমরা কাদের ঘরে এসছি? আমাদের ঘরে। আমরা কে? আন্টি মাম। আমাদের ঘরে বলে আন্টি মাম? এটা কাদের ঘর? আন্টি আর মামার ঘর। এটা আমার ঘর। তোমার ঘর? তোমার একার ঘর? ও আর কারোর ঘর না? না, স্বর্ণা বিশ্বজিতের ঘর না? আমার ঘর, মার ঘর, বাবার ঘর। হ্যাঁ ঠিক। আর পাকা বুড়ি, একদম ঝুড়ি ঝুড়ি পাকা বুড়ির কথা। এই মাত্র ঘরে এলাম, 2:30 বেজে গেছে। রায়নের জন্য ওয়েট করছি আজকে আমি আর মাম একসাথে খাবো বলে, কিন্তু রায়ন তো এখনও তো আসছে না। দেখি কটার সময় ঢোকে রায়ন। ঢুকতে 2:30, 2:30 না 2:45 বাজবে ঢুকতে, 2:30 তো বেজে গেছে, এখন বাজে 2:35 মতো। দেখি কটায় ঢোকে রায়ন। রায়ান চলে এসেছে, আমাদের খাওয়া শুরু হয়ে প্রায় শেষের পথে। ব্লগ করবো কি, এত খিদে পেয়েছে, খেতে বসে গেছে। হ্যালো, কেমন হয়েছে পরীক্ষা? তাকাই দিকে, ভালো হয়েছে নাকি? আর কেমন খাচ্ছিস মাম? কী রে রায়ন? ডিম বিরিয়ানি আর মামের হাতে চিকেন কষা, স্পেশাল লাঞ্চ আজকে আমাদের পরীক্ষা শেষের, তাই তো? খাওয়া দাওয়া শেষে তো স্পেশাল উপস দেখতে বসেছি, এখন অ্যাড চলছে, বাজে 4:35। অনয় এসে মেশিন ক্লিনে বসিয়ে দিয়ে গেছে, টাপ ক্লিনে মেশিনটা। ওইদিকে মঙ্গলা সমস্ত ঘর দোর ক্লিন করে দিয়ে চলে গেছে, একদম পুরো পরিষ্কার রান্নাঘর সমস্ত কিছু। তা এখন আমি একটু পজ করে রাখি, ওরা আসলে তারপর দেখব, কারণ ওরা না আসলে চালিয়ে দিলে আবার ওদেরকে বলতে হবে, তার জন্য আবার আমাকে পজ করে রাখতে হবে। ওয়েদারটা কেমনটা বাজে হয়ে আসলো, এত রোদ উঠেছিল হঠাৎ করে মেঘ করে, ওই জন্য হলো যা জামা কাপড়গুলো নিয়ে ফট করে বৃষ্টি নেমে যেতে পারে, কারণ এখন তো একটু পরে স্লাইডিং বন্ধ করে দেবো, নাহলে মশার একেবারে এখানে মেলা বসে যায় আমার ঘরে। যাই হোক চলো, এখন একটু এনজয় করি আমরা। রায়ানের পরীক্ষা শেষ, রায়ান তো একদম উঠছে মনে হচ্ছে। কি ছেড়ে দে, এটা ইংলিশ কি বলবো, এটা বাজে প্রোনাউন্সিয়েশন করলো, কিছু বলার নেই। যাই হোক, বাজে এখন 7:30। এতক্ষণ ধরে আমরা কি দেখলাম জানো? স্পেশাল উপস 1.5 অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। তারপর একটু মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বলছিলাম, ওরা ফোন দেখছিল, আর রায়ান কি একটা দেখছিল যেন, রায়ানের যা হয় যেসব চ্যানেল দেখে আর কি রায়ান। আর এদিকে ওর বাবা ওই যে চলে এসেছে, ওখানে টুকটাক জিনিসপত্র কিনে কাটে নিয়ে এসেছে। এবার আর মেট্রোতে যায়নি, তার মেট্রোর আগে 8 মার্চ কি ওমেন্স ডে। হ্যাপি ওমেন্স ডে। আমাদের ঘরে কজন ওমেন? 3 জন। আচ্ছা 2 জন। 3 জন কাকে ভেবে বললি? ওকে নিয়ে 3 জন আছে। হ্যাপি ওমেন্স ডে। ও মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা একটা কাজের জিনিস, খোল দেখি গন্ধগুলো কেমন দেখ। যাক, এটা হ্যাঁ মানে তাস্কারিটা দারুণ, মানে দুর্ধর্ষ একটা ওয়েব সিরিজ দেখলাম তাস্কারি, দারুণ দারুণ। আমি তো কেকে মিলানের ফ্যান হয়ে গেলাম দেখে। ভদ্রলোককে কি দারুণ লেগে যায়, কি দারুণ, মানে চেহারাটাও কি সুন্দর ফুটিয়ে উঠেছে, তুলেছে ওখানে। বাহ, এখানে কটা আছে? এই যে 4টে আছে। গন্ধগুলো কেমন দেখ তো, খুলে ফেল, কারণ আমাদের তো এমনিও পারফিউম হয়ে গেছে, খুলে ফেল। যাক, ওমেন্স ডে গিফট নিয়ে এসছে আজকে আমার জন্য আর মামের জন্য। রায়ন, এটা স্ল্যাবের ওপর রাখ, আমি বড় কাগজ দিচ্ছি,
বড় প্যাকেট দিয়েছি, প্যাকেটে আমি ফেলছি। তুই এটা স্ল্যাপের ওপর রেখে দে, পরে আমি ফেলছি। ভালো গন্ধগুলো এই দুটো সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো। ওই দুটো শুকতে হবে তো আগে। এই দুটোকে আমরা দেখে মনে হচ্ছে ভালো মোটামুটি মোটামুটি। আচ্ছা যা, সবচেয়ে ভালো। এবার গ্রিন টি এগুলো রেখে দিয়ে গ্রিন টি কর, এগুলো ইয়েতে রেখে দে। যাকি এখন আমি গ্রিন টি খাবো, আমি আর মাম। আর রায়ানের বাবা খাবে হচ্ছে ইয়ে কি যেন খাবে রায়ানের বাবা, নিয়ে আয় রায়ান চিপস নিয়ে আয়। রায়ানের বাবা আর রায়ান খাবে রায়ানের বাবা খাবে ব্ল্যাক কফি, আর রায়ান তো চিপস খাবে শুধু। শুধু এই সমস্ত ভুংচাং জিনিস খায় রায়ান। ওরা খেতে বসে গেছে, বাজে বেশি না 9টা। এতক্ষণ গল্প টল্প করছিলাম, আর এদিকে তুই খেয়ে নে, খেয়ে আমাকে এক মুঠ দিবি, একটা ডিম, একটা আলু, একটা চিকেন দিয়ে দিবি। এখন তুই খেয়ে নে, তারপর দিস। আমার ভালো লাগছে না এখন খেতে। এখন আর এত ভাত টাত, এত রাইস টাইস খাই না তো, একদিন একটু বেশি রাইস খাওয়া হয়ে গেছে। আমার পেট এখন আর ভালো লাগছে না খেতে, একদম পেট ভর্তি মনে হচ্ছে, ঘুম পাচ্ছে। আর বা হাতটা এত ব্যথা করছে, আজকে কী হয়েছে কে জানে, বা হাতটা খুব ব্যথা করছে। এটা আমি কী চালালাম মাম, কি ওয়েব সিরিজ? এদিকে নিজেই বললো দেখবে না ওয়েব সিরিজ, এখন বলছে আসরটা তুমি দেখো, খুব ভালো হয়েছে। যে খিদে পেয়েছে বলে ওরা সব খেতে বসে গেছে, আমার খিদে নেই, আমি পরে একটুখানি খাবো। এখন একটু আসরটা দেখি, এইটা আর কি। এখনও চলছে আসর, বাজে 10টা 5। রায়ান চলে গেছে শুতে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরাও শুতে যাবো, কারণ আমাদের ভীষণ ঘুম পেয়ে গেছে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।